তো বন্ধুরা নমস্কার, আজ লক্ষ্মীর কিচেনে বানাবো পাঁচমিশালি ভাজা করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো এখানে আমি পাঁচমিশালি ভাজার জন্য আমি সবজিগুলি কেটে নেব। আর সরস্বতী পূজা একটু গান বাজনা বাজছে, তো একটু ডিস্টার্ব করলে ইগনোর করে দিও বন্ধুরা। তো এইভাবে করে আমি উচ্ছাও কেটে নিচ্ছি। তো উচ্ছাকে অনেক করলাও বলে, তো আমি করলাও বলেছি, উচ্ছাও বলেছি। যেটা যেভাবে বুঝেও সেভাবে বুঝে নিও। আমি বেগুন কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কেটে নেব। তো শীতের দিনে বেগুন সুন্দর সুন্দর পাওয়া যায়, তো আমি এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বেগুন পোড়া খেতেও ভালো লাগে, ভাজা খেতেও ভালো লাগে। এভাবে করে আমি কাঁচাগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো কাঁচাগুলোও খেতে ভালো লাগে ভাজার মধ্যে, তাই কাঁচাগুলোও নিয়ে নিয়েছি। তো অনেকে তো কাঁচাগুলো খেতে ভালোবাসে না, কিন্তু খেতে হয়, শরীরের পক্ষে খুবই ভালো। তো আলুও আমি কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, যেহেতু পাঁচমিশালি ভাজা। তো ফুলকপিও কেটে নিচ্ছি। তো শীতের দিনে ফুলকপি পাওয়া যায় ভালো ভালো, তো কিছুদিন পরে তো পোকা হয়ে যাবে, জল হয়ে যাবে, তখন ফুলকপিতে পোকা হয়ে যাবে, তখন তো খেতে পারবে না, ভালোও লাগবে না। এভাবে করে আমি কেটে নিয়েছি। তো ভাজা কাটা রেডি হয়ে গেছে দেখুন সবগুলো। তো সব কিছু আমি ধুয়েও নিয়েছি, যা যা ভাজা করব সব ধুয়ে নিয়েছি। এখন ফুলকপি আমি বয়েল করে নেব। তো বয়েলের জন্য আমি গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি, জলের মধ্যে বসিয়ে দিয়েছি। সবগুলো আমি একটু সেট করে দেবো, একটু জল দিয়ে এভাবে করে সেট করে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। অল্প সময় ভাপিয়ে নেব। ফুলকপি না ভাপালে গ্যাস হয়ে যায়, তার জন্য ভাপাতে হয়। তো সবগুলি আমার ভাপানো হয়ে গেছে দেখুন। তা দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি নুন। ভালো করে আমি মেখে নেব। তো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে খেতে ভালো লাগে, পানসা ভাবটা থাকে না। তো সব মাখানো হয়ে গেছে দেখুন ফুলকপিগুলো কি সুন্দরভাবে। এখন করলা, আলু, বেগুন, কাঁচকলা যেগুলো আছে সেগুলোর মধ্যে একটু নুন দিয়ে মেখে নেব। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো তো সামান্য চিনি। তো ভাজার মধ্যে একটু চিনি দিলে বয়েলও ভালো হয়, খেতেও ভালো লাগে, পানসা ভাবটা থাকে না। তো সব কিছু আমি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো ভাজা মাখানো হয়ে গেছে দেখুন, রেডি করে নিয়েছি। ফুলকপিও মাখানো হয়েছে, দেখি কচাগুলো মাখানো। এখন ব্যাটারটা রেডি করে নেব। তো ব্যাটারের মধ্যে দিয়েছি চালের গুঁড়ো, বেসন, নুন, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু চিনি, কালো জিরে দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এভাবে করে ফেটে নিচ্ছি। তো দেখুন ভাজার জন্য আমি রেডি করে নিচ্ছি ব্যাটার। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তো বেগুন ভেজে নেব। তো বেসনের মধ্যে লাগিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন গরম গরম ভাতের সঙ্গে খেতে কত ভালো লাগবে। তো ভেজে নেব ফুলকপি। সেই ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি ফুলকপি। ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরমে খেতে ভালো লাগে। তো ভাজা দেখুন ফুলকপি ভাজাও হয়ে গেছে। তো করলাও ভেজে নেব। করলাতে বেসন দিয়ে এমনিতে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। কাঁচা কলাও ভেজে নেব। তো কাঁচা কলার মধ্যে আমি বেসন দিইনি, এমনিতেই ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাঁচা কলা ভাজা করতে বেশি টাইম লাগে না। তো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলু আমি বেসনের মধ্যে মিশিয়ে মিশিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভাজা হয়ে গেছে দেবো সব কিছু ভাজা। যেমন আলু ভাজা হয়ে গেছে, দেখুন পাঁচমিশালি ভাজা রেডি। তোমাদের কেমন হয়েছে পাঁচমিশালি ভাজা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতক্ষণ হলো, বাই বাই।